খবরের কাগজ পড়ে থাকেন তাদের বেশিরভাগই ইসরায়েল দেশটির সাথে পরিচিত। কেননা বর্তমানে খবরের কাগজ খুললেই হদিশ মিলে ইসরায়েল নামক দেশটির নানা যুদ্ধ বিপর্যয়ের খবর। বিশ্বের নতুন দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ইসরায়েল। এই ছোট্ট দেশটির জনসংখ্যা 1 কোটি থেকেও কম। ইসরায়েল এমন একটি দেশ যেটি চারিদিক দিয়ে শত্রু দেশের সঙ্গে ঘেরা, কিন্তু ইসরায়েলের অনুশাসন ব্যবস্থা এমন যে এর শত্রু দেশগুলিও এই দেশের সাথে টক্কর দিতে ভয় পায়, যার চারিদিকে দুশ্মনে ঘেরা, যার অস্ত্রের গর্জনে কেঁপে ওঠে পৃথিবী, যার নাম শুনলেই শত্রুদের ভয়ে দম বন্ধ হয়ে আসে, তাকে আমরা ইসরায়েল নামে জানি। আর চারদিকে এত শত্রু থাকার পরেও ইসরায়েল নিজের শক্তি দিয়ে তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। কিন্তু চারিদিকে মুসলিম দেশগুলো দিয়ে ঘেরা হওয়া সত্ত্বেও কেন ইসরায়েল এত শক্তিশালী, চলুন সেটাই জেনে নেই। বিনানি হলো অনলাইন ট্রেডিং একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি ট্রেডিং এর মাধ্যমে লাভবান হতে পারেন। যেহেতু ট্রেডিং করা কিছুটা রিস্কের ব্যাপার, সেই জন্য বিনারিতে আছে ডেমো ট্রেডিং অপশন, এবং ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি এক্সপিরিয়েন্স গেইন করে তারপর আপনি সরাসরি বিনিয়োগ করে লাইভ ট্রেডিং করতে পারবেন। তাছাড়াও যেহেতু বিনারি বাংলাদেশি টাকা সাপোর্ট করে, তার অর্থ আপনি সরাসরি বিডিটিতেও ট্রেড করতে পারবেন। তাছাড়াও বিনানির পেমেন্ট সিস্টেমে বিকাশও অ্যাড করা যায়, অর্থাৎ আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টও নিতে পারবেন, আবার এর মাধ্যমে ইনভেস্টও করতে পারবেন। বিনানির লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মাত্র 85 লাখ জনসংখ্যার ছোট্ট একটি দেশ ইসরায়েল। এটি বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। তবে জনসংখ্যা কম হলেও এর সামরিক বাহিনী বেশ ওজনদার। প্রতিবেশী 7 আরব দেশের কোনো সমর্থন না পেয়েও ভালোভাবেই টিকে আছে দেশটি। দ্রুতগতির প্রযুক্তি আর শক্তিশালী পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দুর্দান্ত যোদ্ধা বাহিনী তৈরি হয়েছে দেশটি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রায় 1,70,000 সক্রিয় সেনা আছে। এছাড়া রিজার্ভে আছে আরো 4,45,000 সেনা। সামরিক শক্তির ভিত্তিতে প্রতি বছর তালিকা তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার। 18 বছর বয়সের মধ্যে ইসরায়েলের সব নন আরব নাগরিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এর ফলে যুদ্ধের সময় একটি বৃহৎ এবং সুপ্রশিক্ষিত বাহিনী সরবরাহ করতে পারে ইসরায়েল। বিশ্বের সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্রের শক্তিশালী এক দেশ হচ্ছে ইসরায়েল। এটি এমন একটি দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ 3 বছর ও নারীদের 2 বছর। ইসরায়েল দাবি করেছে তাদের আবিষ্কৃত আয়রন ড্রোন যে কোনো ধরনের মিসাইলকেই প্রতিহত করতে পারে মাঝ আকাশে। ইসরায়েলের বুকে যদি কোনো মিসাইল মারা হয় তাহলে সেই মিসাইল আকাশে ভস্ম হয়ে যাবে। আর ইসরায়েল তাদের স্যাটেলাইট সিস্টেম অন্য কোনো দেশের সাথে শেয়ার করে না। আর এই স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে ইসরায়েল ড্রোন চালাতেও সক্ষম। ইসরায়েলের উপর প্রতিদিন আরবের আতঙ্কবাদী সংগঠন রকেটের উপর থেকে হামলা করে, কিন্তু সব রকেট স্যাটেলাইট সিস্টেমের কারণে ধ্বংস হয়ে যায়। তখনকার সময় যুদ্ধক্ষেত্রে যে কোনো ধরনের অস্ত্র থেকে ইসরায়েলি সৈন্যদের রক্ষা করার জন্য ইসরায়েল তৈরি করেছে ম্যারকাভা ট্যাঙ্ক, যেটি মূলত ল্যান্ডমাইন থেকেও সৈন্যদের রক্ষা করতে পারত। পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র দেশ যারা পরমাণু শক্তিধর। ইসরায়েল তাদের নিরাপত্তার স্বার্থে দেশটির প্রায় প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন ধরনের বাংকার তৈরি করে রেখেছে, যা যে কোনো ধরনের যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেই নিজেদেরকে রক্ষা করতে পারবে। এই পর্যন্ত ইসরায়েলের সাথে যতগুলো দেশের যুদ্ধ হয়েছে সবগুলোর জবাব ইসরায়েল প্রায় সরাসরি দিয়েছে। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক রয়েছে ঠিক ততজন সেনা সদস্য রয়েছে। বিশ্বের সবচেয়ে উগ্র, ভয়ঙ্কর ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যা এই পর্যন্ত তাদের কোনো অপারেশনে ব্যর্থ হয়নি। মোসাদ এজেন্সির নাম শুনলেই সবাই ভয়ে কেঁপে ওঠে। আর এই মোসাদ খুফিয়া এজেন্সি ইসরায়েলের হয়ে কাজ করে। এই মোসাদ এজেন্সি তাদের শত্রুদের যে কোনোতেই বসবাস করুক না কেন সেখান থেকে খুঁজে খুঁজে হত্যা করে। ইসরায়েল সামরিকভাবেও বেশ শক্তিশালী। উন্নত প্রযুক্তি ব্যবহারে তৈরি তাদের ক্ষেপণাস্ত্র সমূহ। গত কয়েক দশকে নিজেদেরকে বিশ্বের সবচেয়ে প্রযুক্তিধর দেশ হিসেবে গড়ে তুলেছে এই ইহুদি রাষ্ট্র। ইসরায়েল এমন একটি দেশ যেখানে পা রাখতেও ভয় পায় শত্রুরা। দেশটির আশেপাশে শত্রুতে ভরপুর, আর বন্ধু নেই বললেই চলে। কিন্তু তারপরও এমন কোনো দেশ নেই যা ইসরায়েলকে ছুঁতে পারে। এমন অনেক দেশ রয়েছে যেগুলো ইসরায়েলকে যে কোনোভাবে ধ্বংস করে দিতে চায়, কিন্তু তারাও ইসরায়েলের শক্তির সাথে পেরে ওঠে না।
সিরিয়া ফিলিস্তিনের মতো শত্রু থাকা সত্ত্বেও ইসরায়েল নিজেদের পরাশক্তির মাধ্যমে সারা বিশ্বকে তাদের শক্তির প্রমাণ দিয়েছে। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের কাছে 40টি গ্রেভিটি বোমা রয়েছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সংগঠন আইসিস, যা সারা আরব দেশে আতঙ্ক সৃষ্টি করেছিল, কিন্তু এই আইসিস সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে একটি গুলি চালানোর সাহসও করেনি। এমনকি আইসিস ইসরায়েলের একটি নাগরিককে ছোঁয়ারও সাহস করেনি। ইসরায়েলের প্রতিটি সীমান্তে অ্যান্টি ব্লাস্টিক মিসাইল লাগানো রয়েছে, যার কারণে আশেপাশে এত শত্রু থাকার পরেও ইসরায়েল আজ পর্যন্ত সুরক্ষিত। এছাড়াও ইসরায়েলের ট্যাঙ্কের সংখ্যা 2760টি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ভালো মার্কাভা ট্যাঙ্ক রয়েছে ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বের মধ্যে অন্যতম সেরা। সর্বোচ্চ মানের সরঞ্জাম ও প্রশিক্ষণপ্রাপ্ত সেনা রয়েছে এই বাহিনীতে। এর পাইলটেরাও অত্যন্ত অভিজ্ঞ। সিরিয়া, লেবানন, গাজা, এমনকি মিশরের সিনাই উপদ্বীপে লক্ষ্যমাত্রার ওপর নিয়মিত মিশন চালাচ্ছে। এর বহরে রয়েছে F-35 এর লাইটনিং 2 মডেলের 250 যুদ্ধ বিমান। এগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এছাড়া F-35S মডেলের প্রায় 50টি যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের। বর্তমানে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি তার প্রধান সেলফোন প্রযুক্তি তৈরি করেন মোটরোলা ইসরায়েল R&D সেন্টারের ইসরায়েল প্রকৌশলীরা। সেক্ষেত্রে বলা যায় বর্তমানে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি তার পেছনে ইসরায়েলের বড় ধরনের অবদান রয়েছে। প্রতি বছরই ইসরায়েল সর্বোচ্চ পরিমাণে স্টার্টআপ হয়। এটি বিশ্বের তৃতীয় উদ্যোগীর রাজধানী, যারা প্রতি বছর নতুন কিছু করে থাকে। দেশটির মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত এবং 2012 সাল অনুযায়ী দেশটির মাথাপিছু আয় $35,000 ইসরায়েলের উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সরকারের ভালো সদিচ্ছা থাকার কারণে দেশটিতে বেকারত্ব খুবই কম। ইসরায়েল রাষ্ট্র হিসেবে জন্ম হওয়ার দিন থেকে নিজের চেয়ে অনেক বড় শক্তির বিরুদ্ধে লড়েই চলেছে। ফলে পরিস্থিতির চাপে এবং আমেরিকায় বসবাসকারী ইহুদি জনগোষ্ঠীর সাহায্যে ইসরায়েল সামরিক প্রযুক্তির দিক দিয়ে পৃথিবীর প্রথম সারির একটি রাষ্ট্র হয়ে ওঠে। দেশটির জনসংখ্যা যাই হোক না কেন, বাধ্যতামূলক প্রশিক্ষণ ও সেনাবাহিনীতে যোগদানের ফলে ইসরায়েলের হয়ে লড়ার জন্য একটি সুদক্ষ, আধুনিকতম, অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ বাহিনী সবসময় তৈরি করে থাকে। তাই আয়তনে ছোট হওয়া সত্ত্বেও পৃথিবীর মানচিত্রে বুক ফুলিয়ে অবস্থান করছে ইসরায়েল। আমার আসতে যেই একটু দেরি হয়ে গেছে অমনি নালিশ করতে বসে পড়েছ। কি বলছিস ছোট? এই কথা আমি কখন বললাম? উল্টা দিকে জায়গা ধরতে টেকো। আমি তো কিছুই আর দেখতেই পাচ্ছি না। সবকিছু হঠাৎ কেমন দেখে যাবো আমি? কিন্তু রাস্তায় খুঁজে পাচ্ছি না। ভাগ টেকো, ভাগ। ঠিকই তো, আমার মাথা ভর্তি একরাশ কালো চুল, আমার এত সুন্দর রূপ কিভাবে হলো এইসব? ঝিলিমিলি পড়িয়ে সব আমি আবার কোথায় গেলাম? ফট বোম ফট এসব আর দেখতে পাচ্ছি না। কেউ পানি দাও, পানি। দাঁড়াও, এই পাগলটাকে একটু থামিয়ে নি। ও মা, এটা কি ল্যান্ডা? আমার মাথা ঘুরাচ্ছে। ও মাগো, বাঁচাও। আমি তোমার ভালোর জন্য এনেছিলাম। আমি আসছি টেকো, আমার স্বামীর ঘরে, আমার কাছ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সমালোচনা না করে পিরিক বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিরিক বাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে। Trading platform, B-Nanny. Platform with license, B-Nanny. Big earnings, B-Nanny. Payouts on Paytm, B-Nanny. Click and trade with B-Nanny. B-Nanny is platform of the future.